পেশোয়ার জালমির হয়ে মোটে একটা ম্যাচ খেলবেন নাহিদ রানা, 24টা বল করবেন কেবল। আর এতটুকুর জন্যই কত অনুরোধ, কত চিঠি চালাচালি, অবশেষে বিসিবির অনুমতি পাওয়া, গতি দিয়ে আরও একবার পাকিস্তান মাতাতে গেলেন বাংলাদেশের রানা। এই সবকিছু কেবলই পিএসএল এর 11তম আসরের ফাইনাল ম্যাচের জন্য। এত আয়োজন রানার জন্য, আর এত সবের মর্যাদাটাও ঠিকঠাক রাখলেন তিনি, গতির ঝড় তুললেন ফাইনাল ম্যাচেও। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম। বোলাররাও কাজটা করেছেন দারুণভাবে। ইনিংসের শুরু থেকেই আসতে থাকে একের পর এক উইকেট। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বোলিং করতে আসেন রানা। প্রথম ওভারে উইকেট না পেলেও হতাশ করেননি তিনি। 72 রানে 4 উইকেট হারানো হায়দ্রাবাদ তখন আশা খুঁজছে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে। সেই আশায় গুড়ে বালি দিলেন রানা নিজেই। পরের ওভারে এসে প্রথম বলেই ফিরিয়েছেন এই অজি ব্যাটারকে। মাত্র এক ম্যাচের জন্য রানাকে কেন নিয়ে গেল পেশোয়ার, উত্তরটা বোধহয় পাওয়া গেল কিছুটা। এখানেই থামেননি অবশ্য। নিজের তৃতীয় ওভারে এসে রীতিমতো আগুন ঝরালেন, করলেন মেইডেন ওভার। এবারের পিএসএল এর একমাত্র বোলার যার আছে 2 মেইডেন করার রেকর্ড। সেই ওভারেই ছুড়লেন প্রায় 148 কিলোমিটার প্রতি ঘন্টা গতির এক ইয়র্কারও। স্বাভাবিকভাবেই কোনো উত্তর জানা ছিল না ব্যাটার হুনাইন শাহের। তবে রানাকে কেন উড়িয়ে নিয়ে গেল পেশোয়ার, সেই প্রশ্নের উত্তর স্পষ্ট হলো আরও। শেষ পর্যন্ত নিজের 4 ওভারে রানা খরচ করেছেন মোটে 22 রান, উইকেট পেয়েছেন 2টা। এবারের পিএসএলে তার উইকেট সংখ্যা মোট 9টি। তবে এই পরিসংখ্যানের বাইরেও আছে গতির উত্তাপ। ঠিক যে কারণেই রানাকে ফাইনাল ম্যাচে এত দরকার ছিল পেশোয়ার জালমির, রানা সেই প্রশ্নের উত্তর না দিয়ে থাকেন কি করে। রানাদের এমন আগুন ঝরানো বোলিংটাই ম্যাচে এগিয়ে দিলেও পেশোয়ারকে। 18 ওভারে মাত্র 129 রানে অল আউট হায়দ্রাবাদ। কথায় আছে ক্রিকেট মাঠে শিরোপা জেতায় বোলাররা, আর সেই বোলারদের মধ্যে যদি থাকেন রানা, তাহলে তো কথাই নেই। পিএসএল এর ফাইনালে সেটা আরেকবার প্রমাণ করলেন পেশোয়ার জালমির বোলাররা। রানাদের কাঁধে চড়েই শিরোপা জয়ের পথে দলটা। রাহুল রায়, টেস্ট স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.